এই ভর্তাটা বানিয়ে আপনি যাকেই খাওয়ান না কেন আশা করি সে আপনার প্রেমে পড়ে যাবে, কারণ এতটাই মজা হয় এই ভর্তাটা। আর এটা দিয়ে আপনি 3 প্লেট বা 100% খেতে পারবেন, একদমই মিস হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ভর্তা। এই ভর্তাটা দিয়ে আপনি একসাথে 3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, আশা করি এতটাই টেস্টি এই ভর্তাটি। আজ যেহেতু কোরবানি ঈদ গেছে, মাংস খেতে খেতে আর কিছুই ভালো লাগে না মুখে। আপনি চাইলে এই ভর্তাটি একবার হলো বানিয়ে খেতে পারেন। আমি এখানে ছুরি মাছের শুটকি নিয়ে নিছি, এটা ভর্তা বানাবো। আমি এখানে চুলায় কড়াই বসাই দিয়েছি, কড়াইতে আমি রসুন আর 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভেজে নেব, লাল মরিচ একটু জাস্ট হালকা। এই যে আমার রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি একটু মোটা মোটা করে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ, যেটা লাল লাল হয়ে গেছে ওটা একটু ভেজে নিব। সামান্য একটু তেল দিয়ে ভেজে নেব, জাস্ট একটু হালকা নরম হয়ে আসবে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে শুটকি মাছ দিয়ে দিচ্ছি। এখন শুটকি মাছটাকে কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে। এটা ছুরি শুটকি, এটা আমাদের দেশি শুটকি না, এটা সামুদ্রিক শুটকি মাছ। মাছটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে আমি মাছের এই যে কাঁটাটা, ভিতরের কাঁটাটা ফেলে দিব, কারণ কাঁটাটা কিন্তু অনেক শক্ত। তারপর এটাকে ভেজে নিব। আমি কিন্তু কাঁটাটা ফেলে দিছি, দেখি বুঝতে পারতেছেন। এখন আমি খুব ভালো করে এটাকে একটু লালচে করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্রথমে 2টা মরিচগুলাকে বেটে নেব, যে মরিচগুলাকে আমি ভেজে নিয়েছি। মরিচটাকে খুব ভালো করে বেটে নিতে হবে। মরিচ বাটা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি মাছ, এই শুটকি মাছগুলা ভাজা, ওগুলা নিয়ে নিয়েছি। এখন ওগুলাকে বেটে নিব। ভাজার পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়, তবে সাবধানে বাটবেন। আমি এক এক করে সবকিছু উপকরণ কিন্তু অ্যাড করব। আমি রসুন নিয়ে নিয়েছি, রসুনটা খুব সুন্দর করে বেটে নিব। তারপরে অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা কিন্তু বেশি কড়া করে ভাজি নাই, জাস্ট একটু নরম হয় এরকম ভেজে নিয়েছি, যে দেখি বুঝতে পারছেন। আমি পেঁয়াজটাকে বেটে নেব, তবে মিশ করে বাটবো না, আস্তে আস্তে থাকবে পেঁয়াজটা। এইভাবে করি আমি বেটে নেব কিন্তু শুটকির সাথে। আর এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা, আপনারা চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন। আমার বেটে নেওয়া হয়েছে। এখন এটার ভিতরে দিয়ে দেবো লবণ পরিমাণ মতন। এখন আবারও একবার বেটে নিব, তবে এতটা মিশ করে বাটবো না, শুধু সব কিছু একসাথে মিশ হয়ে যায় এরকম ভাবে বেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু স্বাভাবিক আস্তে আস্তে আছে এরকম। এই ভর্তাটা বানিয়ে আপনি যাকেই খাওয়ান না কেন আশা করি সে আপনার প্রেমে পড়ে যাবে, কারণ এতটাই মজা হয় এই ভর্তাটা। আর এটা দিয়ে আপনি 3 প্লেট বা 100% খেতে পারবেন, একদমই মিস হবে না। আমি প্রথমবার বানিয়ে খেয়ে তো সত্যি খুব, কখনো শুটকি মাছ খেতাম না, প্রথমবার জীবনে প্রথমবার শুটকি ভর্তা খেয়ে শুটকির প্রেমে পড়ে গেছি। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।